আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 166তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, তার যখন মৃত্যু ঘনিয়ে আসলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন, আপনার মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে আমি চেষ্টা করব। কিন্তু আবু জাহেল নিষেধ করার কারণে উনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেন না। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে লাগলেন তার চাচার জন্য। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, মুশরিকদের জন্য কোনো দোয়া চলবে না। এই বিষয়ে একটি হাদিস সহিহুল বুখারী আরবি ৩য় খণ্ড ৬৭৫ পৃষ্ঠা, কিতাবুত তাফসীর, বাবু কাউলিহি মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। যথাক্রমে সহিহুল বুখারী আরবি বাংলা তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 4675। আর সূরা যে আয়াতটি যে মা কানা লিল মুশরিকিন, এই আয়াতটি হলো সূরা তাওবা 11 পারা। তো 9 নম্বর সূরা হলো 113 নম্বর আয়াত। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। حدثنا إسحاق بن إبراهيم قال حدثنا عبد الرزاق قال أخبرنا معمر عن الزهري عن سعيد بن المسيب عن أبيه قال لما حضرت أبا طالب الوفاة دخل عليه النبي صلى الله عليه وسلم وعنده أبو جهل وعبد الله بن أبي أمية، فقال النبي صلى الله عليه وسلم أي عمي قل لا إله إلا الله وحاج لك بها عند الله. فقال أبو جهل وعبد الله بن أبي أمية يا أبا طالب أترغب عن ملة عبد المطلب؟ فقال النبي صلى الله عليه وسلم لأستغفرن لك ما لم أنهى عنك. فنزلت ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم. الحمد لله. عن سعيد بن المسيب عن أبيه মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال তিনি বলেন, লাম্মা হাদারাত আবা তালিবিন আল ওয়াফাত, যখন আবু তালিবের মৃত্যু ঘনিয়ে আসলো, দাখালা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট গেলেন। ওয়া ইনদাহু আবু জাহলিন ওয়া আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া,
এ সময় আবু জাহেল ও আব্দুল্লাহ ইবনে উমাইয়া সেখানে বসা ছিল। فقال النبي صلى الله عليه وسلم অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আই আম্মি, হে চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। উহাজ্জা লাকা বিহা ইনদাল্লাহি, আপনার মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে আমি দলিল হিসাবে পেশ করব যে আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে। فقال আবু জাহল ও আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, অতঃপর আবু জাহেল ও আব্দুল্লাহ ইবনে উমাইয়া বলল, ইয়া আবা তালিব, হে আবু তালিব, আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, হে আবু তালিব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে দিবে? فقال النبي صلى الله عليه وسلم, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস্তাগফিরুন্না লাকা মা লাম উনহা আনকা, আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত আমাকে নিষেধ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আপনার জন্য দোয়া করতে থাকব। আবু তালিব অর্থাৎ আবু তালিব ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবার আবু জাহেলের কথা শুনে সে কার কথা গুরুত্ব দিবে, কার কথা ফেলে দিবে, চিন্তায় পড়ে যায়। এদিকে মৃত্যু অনেক কাছাকাছি এসে পড়েছে। তখন কোরআনের আয়াত নাজিল হলো, সূরা তাওবা 113 নম্বর আয়াত। আল্লাহ তাআলা নবীকে জানিয়ে দিলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, সম্মানিত নবীর জন্য এবং ঈমানদারদের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য দোয়া করবে, ইস্তেগফার করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা নিকটতম আত্মীয় হয়। মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, যে একথা স্পষ্ট হওয়ার পর যে তারা যে জাহান্নামী। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কত বিধান যে কত নিখুঁত এবং আমাদের জন্য কত কল্যাণময়, গুরুত্ব বহ করে। বিধান তার নিজস্ব গতিতে চলে। এখানে মুশরিকদের জন্য দোয়া করা যায়, কিন্তু এখানে নিষেধ করা হলো। এখানে তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, মৃত্যুর সময় মৃত্যু তার নিকটবর্তী, মৃত্যু ঘনিয়ে আসছে। হযরত আবু তালিব আল ওয়াফাত, আবু তালেবের মৃত্যু ঘনিয়ে আসছে। এই সময় একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন, অন্যদিকে আবু জাহেল বলতেছে আব্দুল মুত্তালিবের ধর্ম কি তুমি ত্যাগ করে দিবে? সারা জীবন আব্দুল মুত্তালিবের ধর্মের উপর থেকে আজ মৃত্যুর সময় তুমি আমাদেরকে অপমান করবে, তা হতে পারে না। এটা আবু জাহেলের কথা। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে চাচা, কারণ চাচার জন্য তার কষ্ট লেগেছে। ইসলাম প্রচারে যত কষ্ট, যত বাধা, নির্যাতন আসতো, আবু তালেব বলতেন আমার ভাতিজা মুহাম্মদের উপর যে আক্রমণ করবে আমি তাকে দেখে দিব,
আমি তাকে কঠিন শাস্তি দিব। তার এরকম কথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক নির্যাতন বন্ধ হয়ে গেল, অত্যাচার বন্ধ হয়ে গেল। আর সে চাচাকে মৃত্যুর সময় ইসলাম গ্রহণের জন্য কত যে কষ্ট করেছেন, কত যে চেষ্টা করেছেন, শেষ পর্যন্ত বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন, শুধু এই বাক্যটি পাঠ করুন। ওয়াহাজ্জা লাকা বিহা ইনদাল্লাহি, আমি আল্লাহ তাআলার কাছে দলিল হিসাবে পেশ করব আপনার মুক্তির জন্য, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করুন। কিন্তু আবু জেহেলের চাপে তখন আবু জেহেল আবার বলতেছে, ইয়া আবা তালিবিন আতারকাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, হে আবু তালেব, তুমি কি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে দিবে? তার কথা যে সারা জীবন আব্দুল মুত্তালিবের ধর্মের উপর থেকে শেষ পর্যন্ত তুমি আমাদেরকে অপমান করবে। এদিকে আল্লাহ দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আবু তালেব গ্রহণ করতেছেন না, তখন আল্লাহ তাআলা এই জন্য আয়াত নাযিল করলেন যে মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, সম্মানিত নবীর জন্য এবং ঈমানদারদের জন্য উচিত নয় মুশরিকদের জন্য দোয়া করা, ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা উচিত নয়। এখানে ইস্তাগফিরু মানে ক্ষমা প্রার্থনা করা উচিত নয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তাদের নিকটতম আত্মীয় হয়। এখানে একটি শব্দ আসছে তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, তারা যে জাহান্নামী, জাহান্নামের অধিবাসী, এটা স্পষ্ট হওয়ার পর তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা যাবে না। তো যেহেতু সে এই ইসলাম প্রত্যাখ্যান করতেছে, গ্রহণ করলো না, এই জন্য তার জন্য ক্ষমা প্রার্থনা চলবে না। তার হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবে, কিন্তু তার জন্য ক্ষমা প্রার্থনা নিষেধ করা হলো। যে নবীর জন্য, মুমিনদের জন্য উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা। তবে সে মুশরিক যেন আল্লাহর হেদায়েত কবুল করে, হেদায়েতে আসে, দ্বীনে আসে, হেদায়েত প্রাপ্ত হয়, এই দোয়া করা যাবে, কিন্তু ক্ষমা প্রার্থনা করা যাবে না। কারণ সে ইসলামে আসেনি, সে কাফের, মুশরিক, তাদের ক্ষমা প্রার্থনা করার তো প্রশ্নই আসে না। যাই হোক, যে তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম স্পষ্ট হওয়ার পর তারা যে জাহান্নামী, জাহান্নামের অধিবাসী, এই কথা এটা স্পষ্ট হওয়ার পর তাদের জন্য ক্ষমা প্রার্থনা চলে না। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম গ্রহণ ও প্রচারে কত সাহায্য করেছেন, নির্যাতন থেকে বাঁচার জন্য কত চেষ্টা করেছেন আবু তালেব, তাকে ইসলামে আনার জন্য চেষ্টা ব্যর্থ হয়ে গেল। খুব কঠিন, হৃদয় বিদারক কথা। যাই হোক, ইসলাম যে আল্লাহ তাআলার মনোনীত দিন, পূর্ণাঙ্গ দিন, এই পূর্ণাঙ্গ দিন আমরা পছন্দ না করা পর্যন্ত, ভালোবাসা না দেখানো পর্যন্ত, চেষ্টা না করা পর্যন্ত আমরা কঠিন কালেও মুমিন হতে পারবো না। যাই হোক, আজকের আলোচনা এখানে শেষ হবে। এখানে তিনটি শব্দ আছে। একটা শব্দ হলো শাব্দিক অর্থ, হাজ্জা মানে যুক্তি তর্কে জয়ী হওয়া,
রগিবা আন মানে ফিরে আসা, বর্জন করা, বিরত থাকা। রগিবা মানে কামনা করা, প্রত্যাশা করা, পছন্দ করা। তো এই বলে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।